মাশাআল্লাহ, আমার বাচ্চা বউটারে তো অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু বাচ্চা না, আমি বড় হয়ে গেছি, এই জন্য তো আপনার বউ হয়ে আসছি। ও তাই নাকি? তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি না বললো তো আমি জানতেই পারতাম না। আপনি তো দেখে আমার টমের মতো দুষ্টুমি করেন। তোমার মতো মানে? তুমি তোমার হাজবেন্ডকে একটা বিলাইয়ের সাথে তুলনা করলা। আমি ভীষণ রাগ করছি। উফ বুদ্ধুরাম, আমি আমার মামাতো ভাইয়ের কথা বলছি। আমার মামাতো ভাইয়ের নাম টমি। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি এত বড় তাও ভয় পান? হ্যাঁ, কেন? তুমি ভয় পাও না? না, আমি অনেক সাহসী। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আর এখন ভয় পাইলেও কোনো সমস্যা নেই, তোমার সাথে তো আমি আছি। হ্যাঁ, বাবা বলছে বিয়ের পরে আপনি আমার সাথে ঘুমাবেন। হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে, এখন থেকে রাতে আমি তোমার সাথে থাকবো। রাত তো অনেক হয়ে গেছে, চলো আমরা আসল কাজটা শুরু করি। হ্যাঁ ঠিকই বলছেন, রাত অনেক হয়ে গেছে, চলেন শুরু করি। কাছে আসো। আগে বিড়াল নিয়ে আসেন। কালো বিড়াল আনবেন, সাদা বিড়াল মারতে মায়া লাগে। এই চুপ, এখন আমি যা বলবো তুমি সেটাই শুনবা। আসো, এদিকে আসো, তোমার হাতটা দাও। আপনি আমার হাত ছাড়েন। কেন? আমি তোমার স্বামী হই না, হাত ছাড়বো কেন? হাজবেন্ড হয়েছেন তো কি হয়েছে, হাত ছাড়েন। আমি কিন্তু চিল্লাবো। আমার আরে আরে আম্মা, শাশুড়ি আম্মা, দরজা খুলেন। কি ব্যাপার বৌমা, তুমি বাসঘর থেকে কেন বের হইছো? বের না হয় উপায় আছে? আমার ছেলে কি করছে? কি করে না সেটা বলেন। আহা, কি করছে সেটা বলবা তো? কাছে আসেন। বলো। আপনার ছেলে আমাকে কি সব উল্টাপাল্টা কথা বলতেছিল। ছি ছি, আপনার ছেলের চরিত্রের সমস্যা আছে। আগে জানলে বিয়ে করতাম না। বৌমা, এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে আম্মা? আপনার ছেলের নামে আপনার কাছে বিচার দিচ্ছি আর আপনি পাত্তাই দিচ্ছেন না। বৌমা, তুমি রাগ করো না, আমি আমার ছেলেকে বকা দিয়ে দিব। তুমি এখন যাও মা। আচ্ছা, আমাকে একটা কোল বালিশ দেন তো। কোল বালিশ কেন? আমি কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারি না তাই। আপনি হাসছেন? ধর, আপনাদের কোল বালিশ আমার লাগবে না। কালকে আব্বাকে বলে আমার কোল বালিশটা আনতে বলব। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল।